আসসালামু আলাইকুম বন্ধুরা। এইটা আমি করলা ভাজি করতেছি আলু দিয়া আর ধরে গরুর গোস গাল দিব। এটা গরুর গোস আমি নিয়ে লুছি গাল দিব আর না মানে ভাতরাও রান্না হয়ে গেছে। এটা আমার ভাত রান্না আজকে চাল ডুবা বেশি দিয়ে দিচ্ছি তেলে, কারণ একটা চাল ডুবা বেশি দেওয়ার উদ্দেশ্য হলো কালকে শুক্রবার, কালকা যাতে আর চুলার কাছে নাও লাগে। হ্যাঁ গো জানি না আমার লাগে যাতে নাও লাগে চুলার কাছে কটা ভাত আর এন্দা মুরগি তরকারি হ্যাঁ গো গেরা ছিল এগুলি জাল দিয়ে দিতেছি। আমার বাজি দিয়ে এন্দা হয়ে গেছে। তো এখন দেখা গেছে ভাত বাড়ার লাগে তরকারি রাখলেন কেন এই সব বার করে নিলাম যাতে সব বেলা বেলা খেয়ে নিতে এই আর কি। ভাতের জানলা ডিপ করে দিই, কিন্তু ভাত আবার একটু শক্ত শক্ত না রাখলে আমি খাইতে পারি না। এই তো ভাজি হয়ে গেছে। করলা ভাজি এমন শুকনো শুকনো না করলে আমার কাছে আবার ভালো লাগে। এই তো শক্ত তরকারি বয় দিলাম, ভাত হয়ে গেছে। ভাত অলরেডি হয়ে গেছে। পাশের বাড়ির সিঁড়িতে এই বাড়ি ডেসাই আনছি, কারণ একটা কিছু একটা ডাকিয়া মন যায়, নাইলে এসটা আবার ডাকনা লাগে। আর একটু আবার কলমি শাক গরম করে লুম। এই তো পাশের বাড়ির সিঁড়ি লেগে এটি বাড়ি। মালিকে একটা বাজার অনবন্ত করে দেয় নাই, একটা লাউ এনে দিছিল, বাস অতটুকু। এই তো পাশের বাড়ি সিঁড়ি দুধ থুইলাম। আর এর দূর আমি বাইরে রেখে দেবো অনেক খুদু কলমি শাক ভাজি করবো কেডাই খারাপ মানে বয় লাগে ভিতরে আবার কাটাই করে। দাঁত লাগাইছি অথচ দাঁতটা কিনলে যেন আজকে দুঃখ হইতেছে, ব্যথা করতেছে।